যুগ সাধনার পর হাতে আসে এমন এক পণ্য যার উচ্ছিষ্ট কিনে নিচ্ছে বিদেশিরা। পণ্যটির দামও মিলছে অনেকটা স্বর্ণের মূল্যে, কিন্তু শুরু থেকেই ক্রেতা দেশের চড়া শুল্কের চাপে রপ্তানিমুখী শিল্পটি। সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে কাঁচামালের সংকট। বলছি আগর আতর ক্ষুদ্র শিল্পের কথা। মৌলভীবাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হোসেন, ক্যামেরায় ছিলেন জসিমউদ্দিন। দেখতে আর 10টা সাধারণ গাছের মতো মনে হলেও মহামূল্যবান এই বৃক্ষই চাঙা রাখছে দেশের এই প্রত্যন্ত অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড। আগর গাছের মাধ্যমে বিদেশি মুদ্রা আয়ের এই সাফল্য মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায়। পাঁচ থেকে 8 বছর বয়সী চারায় অগণিত লোহার পেরেক ঢোকানোর মাধ্যমে মূল্যবান করে তোলা হয় আগর গাছকে। সব মিলিয়ে অন্তত 1.5 যুগ পর শুরু হয় মূল্যবান আতর ও কাঠের টুকরো তৈরির কর্মযজ্ঞ, যেখানে রুটি রুজির বন্দোবস্ত কয়েক হাজার মানুষের। প্রতিদিন একজন হামলার তোলে একজন মাজন 1100 টাকা খুয়াই। যদি ছোট গাছ হইতে মারা হয় 3টা, আর বড় গাছ হইলে 1টা গাছলাম। এই গাছটাতে মূলত 4 বছর আগে পেরেক মারা হয়েছে। পেরেকটা যত রাখবেন তত ভালো। 4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর রাখতে পারবেন, সমস্যা না। যতদিন যাবে তত এটার ভিতরে কোষটা ভালো হবে। গাছের টুকরোগুলো প্রক্রিয়া করে আতর ও কাঠের চিপস তৈরিতে আরও অন্তত মাসখানেক সময় লাগে। অপরিশোধিত এই আতর লিটার প্রতি রপ্তানি হয় $15,000 পর্যন্ত। এর উচ্ছিষ্টের দামও কেজি প্রতি $30। উদ্যোক্তারা জানান, গ্যাসের বাড়তি দাম সহ বহুমুখী সংকটে শিল্পটি। এখন পর্যন্ত আমরা সরকারি কোনো গাছ হাত দিই না, সব বাড়ির নিজস্ব বাগানের গাছ, নিজস্ব বাড়ির গাছ, এগুলো শেষ হয়ে গেছে। এখন ছোটো ছোটো আমরা চারা লাগাইছি, 10, 15, 20 বছর যাবে বড় হইতে গেলে। এর ভিতরে সরকারি ম্যাচিউরড গাছ আছে, এগুলো অকশন দিবে। তো অকশন দিবে বলছে আজকে 15 বছর ধরিয়া, অকশন তো দিচ্ছে না। মিডল ইস্টের প্রায় সব দেশেই আমাদের এখান থেকে এক্সপোর্ট হয়। এরপরেও কিছু মাল ফ্রান্সে যায়, জাপানে যায়, আমাদের এক্সপোর্ট চায়নাতেও কিছু কিছু যায়। মোটামুটি আরবরাই এটা বেশি এটা কিনে আর কি। আরব মার্কেটে আমাদের বড় মার্কেট। ক্রেতা দেশের চড়া শুল্ক আলোচনার মাধ্যমে কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। আর কাঁচামাল সংকট নিরসনে এগিয়ে আসতে হবে বন বিভাগকে। জটিলতা যতটুকু হ্রাস করলে এই উদ্যোক্তারা উপকৃত হতে পারে ততটুকু করা দরকার। আমরা প্রয়োজনে বন বিভাগের সাথে আমাদের আগেও আলাপ হয়েছে এই সকল বিষয় নিয়ে, আমরা আরও আলাপ করব। ইপিবির তথ্য অনুযায়ী গেল অর্থ বছরে $1.25 কোটি রপ্তানি আয় আসে আগর আতর শিল্পের হাত ধরে। বর্তমানে জেলার অন্তত 40,000 মানুষ আগর উৎপাদনের সাথে সম্পৃক্ত। আগর আতর শিল্পে বড় সংকট ক্রেতা দেশের চড়া শুল্ক, যা আলোচনার মাধ্যমে সহনীয় করা গেলে নগদ সহায়তার অভাব অনুভব হবে না রপ্তানিকারকদের। তাছাড়া কাঁচামাল সংকট নিরসনে বনে থাকা আগর গাছের সদ্ব্যবহার চান তারা। রাকিব হোসেন, চ্যানেল 24, সুজানগর, মৌলভীবাজার।